আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 তোমাদের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ নিউজ, যা জানার সবচেয়ে বেশি গুরুত্ব আমি মনে করি। দেখো, তোমাদের অনেকে হয়তো বা জানতে পারছো যে সাইলেন্ট এক্সপেল বলতে বোঝায় তোমার মানে তুমি জানবাও না যে তোমার এক্সপেল করা হয়েছে পরীক্ষা থেকে। এটাই সাইলেন্ট এক্সপেল, যেটা তোমাদের এখন এই বছর তোমাদের কি এই সাইলেন্ট এক্সপেল এই নিয়মটা কি থাকবো নাকি থাকবো না, সেটা সম্পর্কে যে নোটিশটা প্রকাশ করছেন শিক্ষা বোর্ড, সেটা সম্পর্কে তোমাদের বিস্তারিত আজকে আলোচনা করব। এবং তোমরা তাহলে জানতে পারবা যে এই সাইলেন্ট এক্সপেল কি তোমাদের জন্য কার্যকর হবে নাকি হবে না, এটা সম্পূর্ণ জানতে পারবা। তো চলো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা শৃঙ্খলা ও সচ্চা নীরব বহিষ্কার সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা ফের কার্যক্রম হচ্ছে। সম্প্রতি এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা থেকে তথ্য জানা গেছে। তার মানে তোমাদের সাইলেন্ট এক্সপেল এই নীতিমালাটা এবার তোমাদের জন্য 100% কার্যকর হবে। এখন চলো আমরা দেখি এই যে সাইলেন্ট নীতিমালার ভিতরে কি কি অন্তর্ভুক্ত, মানে তুমি কি কি কাজ করলে তুমি সাইলেন্ট নীতিমালার অন্তর্ভুক্ত হবে এবং তুমি নীরবে এক্সপেল হয়ে যাবে, যেটা তুমি জানতেও পারবে না। তো চলো শুরু করা যাক। পাবলিক পরীক্ষার পরীক্ষার্থীদের হাতে নাতে না ধরে পরীক্ষার হলে নিয়মের ব্যথায় মানে ব্যতীয় কথা বলা, গার ঘুরানো, দেখা দেখি বা অসাধু উপায় অবলম্বনের কারণে দায়িত্বরত পরিদর্শকের মাধ্যমে সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার করা হয়। এতে পরীক্ষার্থী তৎক্ষণিক বুঝতে পারে না যে তিনি বহিষ্কৃত হয়েছেন, কিন্তু পরবর্তীতে পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী অসাধু অবস্থায় অবলম্বন অথবা অন্য কোনো কারণে বহিষ্কার অথবা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার অংশ না ছিঁড়ে প্রত্যক্ষের প্রতিবেদক সহ বোর্ডের ওয়েবসাইটে প্রতিবেদন গোপনীয় ফরমের সঠিকভাবে প্রস্তুত করে বিষয়টি পত্রের পরীক্ষা শেষ হবার পরীক্ষার সাথে উক্ত পরীক্ষার সৃজনশীল উত্তর প্যাকেটের উপর লাল কালি দ্বারা স্পষ্ট করে লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্রের বাক্সে বা বস্তায় আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রণের দপ্তরে জমা দিতে হবে। এতে আরও বলা হয়, নীরব বহিষ্কার কারণ সুস্পষ্ট প্রতিবেদন উল্লেখ থাকতে হবে, সঙ্গত কারণে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিতে হবে। তবে পরবর্তী বিষয় পরীক্ষা সে অসাধু অবস্থায় তার পরবর্তী সকল বিষয়ে সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশে বা চিরে বা নৈবিত্তিক উত্তরপত্রের প্রত্যেকটি বিষয় বাবদের সাথে নীরব বহিষ্কার বিষয়পত্র কারণ উল্লেখপূর্বক প্রতিবেদন সহ আলাদা প্যাকেটে কেন্দ্রের উত্তরপত্রে বাক্সে বা বাস্তায় রাখতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালা। মানে এখন তোমাদের আমি একটা জিনিস শেয়ার করি, দেখো এই যে এটাতে তোমরা মূলত কি বুঝলা জানো, যে তোমাদের মানে যেই সাইলেন্ট এক্সপেল তোমাদের সংক্ষেপে বুঝা দিই, মানে কারো দেখা দেখি বা স্যারের কথায় অমান্য হইলা এবং তোমার মনে করো এই সংক্ষেপে এতটুকু কথাই যদি তুমি অমান্য করো, তাহলে তোমার সাইলেন্ট এক্সপেলের আওতাভুক্ত স্যারে করতে পারবো। এবং তুমি যেটা জানতেও পারবে না, স্যারের লাল কলম দিয়া তোমার আলাদা খামে অন্তর্ভুক্ত করে রাখবো তোমার খাতাটা, তুমি এটা বুঝতে পারবে না। সো আশা করি খুব কঠিন একটা বিষয়, কারণ তাহলে কি বলবো, খুবই কঠিন তোমাদের জন্য, যা বিগত সময়ে প্রায় 17 বছরে বা অন্যান্য শিক্ষা ব্যবস্থা এরকম ছিল না। তো খুবই দুঃখজনক একটা বিষয়। এবং তোমাদের আশা করি ভালো করে পড়াশোনা করো এবং স্যারদের সাথে পরীক্ষার হলে ভালো একটা সম্পর্ক রাখবা এবং চেষ্টা করবা স্যারদের সাথে বেয়াদবি না করার জন্য। তো ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ভালো থাকবা এবং ভালো রাখবা।